মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কি করে বুঝবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? তখন সাহাবীরা, সঙ্গীরা বললেন, আল্লাহ এবং তার রসুল খুব ভালো জানেন, আপনি যদি আমাদের বলে দেন তাহলে আমরা একটু শিখে নিই। শুনে নিন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি। আজ আপনারা বাড়ি যাবেন, বাড়ি যাবার পরে কি করে বুঝবেন আপনার মা একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার স্ত্রী একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার মেয়ে একজন জান্নাতি নারী? চলুন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা গুণ কি কি একটু দয়া করে শুনে যান অন্তত। 1 নম্বর, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নরকে যাবে, জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামায় যাবে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, ধর্মের কাজ করুক, ও নারী নরকবাসিনী, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আজ আপনি বাড়ি যাবেন, এই অভ্যাসটি যদি আপনার মায়ের মধ্যে থাকে, দয়া করে মায়ের হাত দুটো ধরে আপনি বলবেন, যদি সত্যিকারের সন্তান হয়ে থাকেন, মায়ের হাত দুটো ধরে বলবেন, মা, মা, দয়া করে তুমি নরক বা জাহান্নামটাকে কিনে নিও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এইটুকু যদি বলতে না পারেন, আপনি কিসের শ্রোতা হয়েছেন? আপনার নামাজ, রোজা, হজ কিছু কবুল হবে না। মনে রাখবেন, একজন নারী জাহান্নামায় যাবে, নরকে যাবে, 4জন পুরুষকে সঙ্গে নিয়ে যাবে। কে কে? 1 নম্বর তার পিতা, 2 নম্বর তার ভাই বা দাদা, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার পেটের ছেলে। আপনি আমি এই 4 জনের বাইরে আছি কি? তাহলে ভাবুন একটু। আজকের যদি বাড়িতে গিয়ে আপনার বোনের মধ্যে এই অভ্যাসটি দেখেন যে আপনার বোন আপনার দুলাভাই বা বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের যদি ভাই হয়ে থাকেন, বোনকে বোঝাবেন। আপনি যদি আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসটি দেখেন, আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, সত্যিকারের জন্মদাতা পিতা যদি হয়ে থাকেন, মেয়েকে সাবধান করবেন। বলে গেলাম, 1 নম্বর, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নরকে যাবে, জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নম্বর, ওই মেয়ে ছেলে নরকে যাবে, জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নম্বর, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে মেয়ে ছেলে তার স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষাটা বুঝতে পেরেছেন? স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ওই মেয়ে ছেলে যত ধর্মের কাজ করুক, ও জাহান্নামে, নরকে যাবে। 4 নম্বর, ওই মেয়ে ছেলে নরকবাসিনী নারী, ওই নারী নরকবাসিনী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা সম্মান করে, স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ও মেয়ে ছেলে যত ধর্মের কাজ করুক, ও মেয়ে ছেলে নরকে যাবে 100%। 5 নম্বর, ওই মেয়ে ছেলে নরকে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। বাড়ি থেকে ভাববেন। 6 নম্বর, ওই মেয়ে ছেলে নরকে যাবে নামাজ পড়ে রোজা রেখে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে, আমার মতো বউ বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, তোমার মতো স্বামীর সংসার করছে, আমার মতো মেয়ে বলে, অন্য কেউ হলে চলে যেত, এই করতো তাই করতো। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেখতে এসেছিল, আমার পিতামাতা ভালো মানুষ, তাদের সঙ্গে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিবাহ দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। এই কথা যে নারী বলেন, ও নারী হলো জাহান্নামী নারী। মনে রাখবেন, জন্ম, মৃত্যু, বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত। এই বিবাহ শব্দটা যখন এলো, একটু ভেঙে দিই। বয় হস্যই বয়াকার
হ বিবাহ কয় হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই কেবল বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। 3 নাম্বার হলো হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবন পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে সে সত্য ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে দুদিন চোখ বাঁকিয়ে দেবে, বউ সহ্য করতে না পেরে একদিন বাঁকিয়ে দেবে, এটাই স্বাভাবিক। বিবেক, বাহন, হৃদয়, এই 3টে গুণ যে পুরুষের থাকবে সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র। এই 3 গুণে গুণান্বিত ছিল কে জানেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দিবসের জলসা আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নবীকে তুলে আনছি, ব্যবসা দিক থেকে নবীকে তুলে আনলাম ব্যবসায়ী হিসাবে। এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, হে পৃথিবীর মানুষ শুনে নিন, শুনলে চমকে যাবেন। এটাই পরকালে আমাদেরকে সৃষ্টিকর্তা 2 শ্রেণীর প্রশ্ন করবে। কয় শ্রেণীর প্রশ্ন? 2 শ্রেণীর প্রশ্ন, দুদিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে একটা প্রশ্ন, মানে আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে। আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্নগুলি হবে ওই প্রশ্নের উত্তরে সৃষ্টিকর্তা দয়াময় যদি দয়া করেন পার হয়ে যাব, কিন্তু বান্দার তরফ থেকে যে প্রশ্নগুলি হবে সহজে ছাড় পাবো না। চলুন একটু খুলে বলে দিই। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তুই আমাকে বিশ্বাস করেছিলিস? তুই নামাজ পড়েছিলিস? তুই রোজা রেখেছিলিস? অর্থ দিয়েছিলাম, হজ করেছিলিস? জাকাত দিয়েছিলিস? গরিবের দান করেছিলিস? তা আপনি কি বলবেন? আমি কি বলবো? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। দয়াময় আপনি, দয়ালু, দয়াবান, আজকে যদি মাফ করেন তো আমি পার, নইলে বাধা পড়ে গেলাম। তো সৃষ্টিকর্তা সেদিন ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন, কারণ তিনি নিজেই বলেছেন, কোরআনে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক শিরককারীর গুনাহ মাফ করবে না, অন্যান্য গুনাহগুলো মাফ করলে করতে পারেন। যাই হোক, আল্লাহর তরফের প্রশ্ন আমরা কোনো রকম পার হয়ে যাব। ধরা আমরা পড়ব বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। করকম? 10 রকমের প্রশ্ন। যারা ক্যামেরা করছেন ভালো করে করে নিন। হায়াত মৌতের ব্যাপার, যেদিন আল্লাহ তুলে নেবে তারপরেও এগুলো বাঁচবে, যদি বাঁচায় এগুলো লক্ষ্য রাখবেন। 10 রকমের প্রশ্ন হবে। একজন পুরুষকে কিয়ামতের মাঠে 10 রকমের প্রশ্ন হবে। এই 10 রকমের প্রশ্নের উত্তর কদমগাছির মানুষ দিতে পারেন কি দেখব, চলুন দেখি। 1 নম্বর প্রশ্ন হবে, আল্লাহ বলবেন, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? 1 নম্বর প্রশ্ন। স্বামী হিসাবে কি দায়িত্ব পালন করেছেন আপনি? স্বামী হিসাবে নবীজি বলেছেন, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন শিক্ষা স্ত্রীকে? একটাও তো দেননি, একটাও তো শিক্ষা দেননি স্ত্রীকে। 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। 1 নম্বর নবীজি বলেছেন, শুনে নিন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। স্ত্রীকে সালাম দিয়েছেন, দেবেন, প্র্যাকটিস করুন। 2 নম্বর বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। 5 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন গোসলখানায়, বাথরুমে, গোসলখানায় যেন পেশাব যেন না ফেলে। 6 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে।
মা বোনেরা শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, আপনি আজকের আপনার স্ত্রীকে গিয়ে বলবেন এক হাতে একটা চুড়ি পরতে, এক হাতে দুটো চুড়ি পরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা স্বামীর দায়িত্ব। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কি কোরআনের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবে, স্ত্রীর পিতামাতার গালি দেবে না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম, হারাম, হারাম। স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হলো হারাম। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু ফলো করো। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাহ। আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরো। আপনি কোথায় আছেন? পরের স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোলে খুব ভালো লাগে, নিজের স্ত্রীকে নিয়ে বাড়িয়ে বেরোতে খুব ভালো লাগে না। এজন্য মনে রাখবেন, আমি একটা কথা বলে থাকি প্রায় সময়, শয়তানের চক্করে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। ভাষাটা বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন, নিজের ঘরের স্ত্রী রয়েছে অত সুন্দরী, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা কমে গেছে, কাজের মেয়েটার প্রতি মহব্বতটা বেড়ে গেছে। বাড়ি থেকে ভাববেন এই কথাগুলি। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেছেন, তোমরা কি করবে? স্ত্রীদের কাজের সহযোগিতা করবে। চলুন তাহলে 1 নম্বর হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে। 2 নম্বর হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। পিতা হিসাবে জন্ম দিলেই বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। 3 নম্বর ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। পিতামাতার সেবা যত্ন করেননি, নিজের শ্বশুর শাশুড়ির খুব ভক্তি করেছেন, ভালো জামাই হতে পেরেছেন, ভালো সন্তান হতে পারেননি। আমি আপনাদের বলে যাচ্ছি, ভালো সন্তান হন, ভালো পুত্র হন, ভালো জামাই হওয়ার আগে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো পুত্র হতে পারিনি। আমার ভাষাগুলি বুঝুন। চলুন একটু এগিয়ে যাই। এরপরে আসছি, 1 নম্বর হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনি। 2 নম্বর বাড়ি থেকে ভাববেন। 2 নম্বর হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। আল্লাহর নবী বলেছেন, আমি বলি নেই, হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের জন্য 3টি। কি? ছেলে মেয়ের উপরে প্রত্যেক পিতামাতার দায়িত্ব 3টি। কি? 1 নম্বর হলো আইয়াকসিনা ইসমাহু। নবীজি বললেন, এই পিতামাতা ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। 2 নম্বর হলো ওয়াইজা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা। ছেলে মেয়ে কথাবার্তা বলতে শিখলে তাকে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। 3 নম্বরে বলা হয়েছে কি, ওয়াইদা বালাগা ওয়াইজাউ বিজাহু ইজা আদরাকা। ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করা। সঠিক সময়ে যদি আপনি আপনার ছেলেকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পাপ কাজে লিপ্ত হয়, ও নামাজি হাজি সাহেব মুফতি সাহেব, তোমার ছেলে মেয়ে যদি পাপ কাজে লিপ্ত হয়, ওই পাপের বোঝা তোমার ঘাড়েই পড়বে। মনে রাখবেন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কয়জন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ 4 জনকে খুশি করতে হবে। কে? 1 নম্বর পুরুষ, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। 2 নম্বর, আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। 3 নম্বর হলো আপনি আপনার হকের উপরে আপনি আপনার জন্মদাতা পিতাকে কি করুন, পিতার হক আদায় করুন। 4 নম্বরে হলো আপনি আপনার মায়ের হক আদায় করুন, সেবা করুন, পিতামাতার সেবা যত্ন করুন। তাহলে একজন পুরুষ 4 জনকে খুশি করতে হবে, আর একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নম্বর হলো কে?
আপনি আপনার রব, মা বোন আপনি আপনার রবকে খুশি করুন, নবী আল্লাহকে খুশি করুন, নবীকে খুশি করুন, আর আপনি আপনার হকের উপরে স্বামীকে খুশি রাখুন। এই তিনজনকে যদি কোনো নারী খুশি রাখে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই কথাগুলোকে একটু মূল্যায়ন করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? আজ আরবে কি ছেলের অভাব ছিল? তা হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদেরকে বলছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। দুটো গুণ বলছি, এই দুটো গুণ থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। যাদের কন্যা সন্তান বাড়িতে আছে দয়া করে বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বন্ধুরা, কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে খালি ছুটবেন না, সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শুনে নিন, কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা কটা কটা? 6টা। তা আগে ছেলেদের বলবো না আগে মেয়েদের বলবো? ছেলেদের। ছেলেদের দুটো গুণ কি কি? 1 নাম্বার, ওই ছেলেকে জামাই করবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আর মাঝে মাঝে ওমরা করতে গিয়ে খালি লোককে বলবো আমি অমুকবারে হজে গিয়ে এইটা নিয়ে এসেছি, ওই লোকটাকে বুঝি সৎ বলে না। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হিন্দু মুসলিম সকলে শুনে নিন, চমকে যাবেন আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? দুটো জিনিসের গ্যারান্টি। তখন পেছন থেকে একজন ব্যক্তি ওনার সঙ্গী বা সাহাবী বলেছিলেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলেছিলেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের স্বর্গ জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তখন সাহাবীরা বললেন, সঙ্গীরা বললেন, বলুন বলুন আপনি কি দুটো জিনিসের গ্যারান্টি চান আমাদের থেকে? আমি আপনাদের কাছে সেটাই বলছি। 1500 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন ওই কথাটাকে নকল করে আপনাদেরকে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো এই জীবের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, আপনারা গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ। হুক মেরে কারেন্ট নিয়ে, কি স্যার আপনারা কি বলেন, হুক বলেন তো নাকি? হ্যাঁ, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ 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 বাহ। রাগ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে, নরকে যাবে, নরকে যাবে, নরকে যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। রাগ করবেন না। এই জন্য নবীজি বলেছিলেন 2 রানের বীজখানে। এজন্য তিনি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি।
একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। আমরা শিক্ষা দীক্ষা অর্জন করি। আমি তো এজন্য বলি, লেখাপড়া করে কি দাম করলাম? জীবনে মানুষের উন্নতি যদি করতে না পারি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? কে কে স্টুডেন্ট? ওই 10টায় গেল 4টেই এলো, 10টায় গেল 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন। এই স্টুডেন্টরা, স্টুডেন্টদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা এই গুণগুলো তোমাদের মধ্যে যেন থাকে। স্টুডেন্টদের কাছে আমি অনুরোধ রইল। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেপোর্টিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। তো একটু ভেঙে দিই একটা শব্দের। এস থেকে স্টাডি, অধ্যয়নশীল হতে হবে। টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার বর্তমান স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। ঠিক না ঠিক? রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, লেখাপড়া কোথায় হয় জানেন? টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিকের সেন্টার আমার স্কুলে পড়ে, উচ্চ মাধ্যমিকের সেন্টার আমরা নিতে যাই। কি মাদ্রাসা বোর্ড, কি স্কুল বোর্ড, দেখবেন পরীক্ষার হলে, দেখবেন পরীক্ষার হল তো দূরের কথা, টয়লেটগুলোতে গিয়ে দেখবেন, সেন্টারের টয়লেটগুলোতে বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই ছেঁড়া, বই পড়ে আছে, টুকলি, মাইক্রো জেরক্স সব পেচ্ছাপখানায় ফেলে রেখে চলে এসছে। যে ছেলেটা টুকলি করে টুকলি বা চুরি করে মাধ্যমিকে স্টার পেলো, পাওয়ার পরে ডাক্তারি পাস করলো, বা যে কোনো ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার বলুন বা উকালতি বলুন, বা যে কোনো ডিপার্টমেন্ট পড়াশোনা করলো, করার পরে 20 বছর পরে স্টেজে এসে মাইক ধরে উনি লেকচার দিচ্ছে। চুরি করে লেখাপড়ার শিক্ষিত মানুষ, তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে। এটাকে বিশ্বাস করা কীরকম জানেন? আমি বলি, MA সেকেন্ড ইয়ারে স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে প্রায় সময় বলি, এটাকে বিশ্বাস করা কীরকম জানিস রে? তাই স্টুডেন্টরা বলে কীরকম স্যার? আমি বলি, কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? আরে হয় না, তা খাবে কি? অকল্পনীয় কথা। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্রবান হতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর বা 35 বছর আগে, সত্যি কথা বলুন, এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হিন্দু মুসলিম, আজ থেকে 30 থেকে 35 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না ঠিক? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বা 35 বছর আগে
টিচার বা ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, সম্মান করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। চলো, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আরবি, আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজ করছি কেন ভাই আপনাদের কাছে? এই ওয়াজটা কেন করছি? নিশ্চয়ই কিছু রহস্য আছে। রহস্যটা কি? আজকের এই নবী দিবসের সঙ্গে এইটার একটু রিলেটেড। চলুন বলে দিই। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টিচার। দুই টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন, চমকে যাবেন। এই উদাহরণটা দিলেই বুঝতে পারবেন আমার বলার উদ্দেশ্যটা কি ছিল। আচ্ছা বাবু, আপনাদের এই এলাকায়, আপনাদের এলাকায় এমন কোনো টিচার যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, যেদিন উনি বিদায় নিচ্ছেন শিক্ষা জগৎ থেকে, সেদিন ওনাকে যদি প্রশ্ন করা হয়, স্যার আপনি এই স্কুলে 60 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে তৈরি করেছেন, পড়িয়েছেন, আপনি দয়া করে একটু বলবেন জীবনে যত ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% পারফেক্ট? উনি বলতে পারবেন হ্যাঁ। কি বলেন? উনি বলতে পারবেন হ্যাঁ আমি সব করে ছেলে মেয়ে 100% সঠিক। তবে উনি এতটুকু বলবেন, আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো, দু একটা চোচ্ছাচোর ডাকাত গুন্ডা বদমায়েশ হলে হতে পারে। ঠিক না ঠিক? 100% বলার ক্ষমতা ওনার নাই, পৃথিবীর কোনো টিচারের নেই। কিন্তু শুনবেন, শুনে নিন, এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর যার মৃত্যু হলো, ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। কথা বললাম? যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার, আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, ছাত্রদের নাম দিয়েছেন সাহাবি, সাহাবি, আর ছাত্রীদের নাম দিয়েছেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তানাকে প্রশ্ন করা হলো, হে নবী, আপনি পৃথিবীতে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন সাহাবি সাহাবিয়া, তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি কি বলছেন শুনুন, চমকে যাবেন আজকে শুনলে। কলেজের প্রফেসর কি বলবেন? 99% ভালো হতে পারে। আর তিনি কি বলছেন শুনুন, আর সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। হে পৃথিবীর মানুষ, আমার যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি প্রত্যেকটা নক্ষত্রের ন্যায় যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। কি বুঝলেন? এমন টিচার চিনেছিলেন। আমি কেন আলোচনাটি করছিলাম বাবা, আলোচনাটা বুঝলে বুঝতে পারবেন। হয়তো ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন বাবা, অসুবিধা হচ্ছে না তো? চলো, সেই নবী নিয়ে আলোচনা চলছে আজকে। সেই নবী দিবস আপনারা করছেন, সেই নবী নিয়ে আজকের আলোচনা। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যার কাছে হার মেনে গেল, শুনে নিন, চমকে যাবেন। 2005 সালে, এই 2006 সালে, আপনাদের মনে আছে কি তা জানি না, খেয়াল করে দেখুন তো, বয়স্ক লোকেরা পাবেন। 2006 সালে একটা ফুটবল বিশ্বকাপ হয়েছিল। ফুটবলটা বিশ্বকাপ প্রত্যেক 4 বছর অন্তর হয় ফুটবল বিশ্বকাপ। তো ফুটবল বিশ্বকাপ হয়েছিল 2006 সালে, যেবারে
সালটা ছিল 2006 সাল। ফাইনালে দুটো দল উঠেছিল, মনে আছে আপনাদের? ইতালি আর ফ্রান্স। ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন একজন মুসলিম ছেলে, জিনেদিন জিদান। আর ইতালি আর ফ্রান্স দুটো দল ফাইনালে উঠল। যে দেশে খেলাটি হয়েছিল, খেলাটির নাম, দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন স্ট্রাইকার খেলতেন, তার নাম হলো মেসুত ওজিল, হাফিজ মেসুত ওজিল, তুরস্কের ছেলে। যাই হোক, তো জার্মানির ছেলেমেয়েরা একদিন, জার্মানের একজন শ্রেষ্ঠ ডাক্তার, নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। মিস্টার কুককে একদিন প্রশ্ন করছেন জার্মানের ছেলেমেয়েরা, স্যার, রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি দয়া করে কিছু মতামত পেশ করবেন। তো মিস্টার কুক কি বলেছিলেন শুনে নিন। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বলেছিলেন, রিড দ্য হলি কোরআন অ্যান্ড ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক একজন খ্রিস্টান হয়ে বলে যাচ্ছি, মোহাম্মদ বলে একজন নবী এসেছিল, সেই নবীর উপরে এসেছিল কোরআন, সেই কোরআনটাকে তোরা ফলো করবি, আর মোহাম্মদ ইসলামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের বলে যাচ্ছি, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। বলছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলছে, হ্যাঁ পেয়েছি। কি পেয়েছেন স্যার একটু বলুন। উনি বললেন, শোনো, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে শুনলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর, ডগ, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। কবার? 7 বার মাটি দিয়ে ধৌত করবে। তা উনি বলছেন, আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, তিনি কোনো সায়েন্সের স্টুডেন্ট ছিলেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেন কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মাদের এই ভুল বের করবো বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিশাদাল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম, করতে করতে মাথায় চাপলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল বের করব। উনি করলেন কি, একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলেন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলেন। করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দেখছেন ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছেন, করার পরে ল্যাবরেটরি যখন দিয়েছেন, দেখছেন ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। আপনি কোথায় আছেন? হ্যাঁ, আপনি তো শুধু ওই নামাজের মধ্যেই ঢুকে আছেন, ওই নামাজের মধ্যেই ঢুকে আছেন। আপনার ধারণা শুধু নামাজ পড়লে আপনি নাজাত পাবেন? না, নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না যদি নামাজ কবুল না হয়। ঠিক না ঠিক? রোজা রাখলে আপনি জান্নাত পাবেন না যদি রোজাটা কবুল না হয়। আপনি রোজা রেখেছেন, পাপ কাজে লিপ্ত আছেন, আপনাকে মুসলিম বলা যায় না। বাড়ি থেকে ভাববেন। চলো এগিয়ে যাচ্ছি। আলোচনা ছিল কোথায় মনে আছে? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। মনে পড়ছে না ভুলে গেছেন? 1 নম্বর ছিল কি, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। এই সৎ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এতদূর চলে এসেছিলাম, আবার বারাসাত থেকে ঘুরে চলে এলাম। এবার আসছি 2 নম্বর, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। 1 নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নম্বর ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এই 2টা গুণ যে ছেলের মধ্যে থাকবে, সেই ছেলেকে জামাই করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। চলুন এগিয়ে যাচ্ছি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছিলাম? কটা? 6টা গুণ। কোরআনেই আছে, দেখে নিন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। রেফারেন্সটা কোথায় আছে?
28 নম্বর পারাবা খণ্ডে 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত বা বাক্যতে। 1 নম্বর হলো মেয়েটি, যারা মুসলমান তাদেরকে বলছি, আপনি যদি মুসলিম হন কোন মেয়েকে বৌমা করবেন। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত সুন্দরী মেয়ে হোক, যত এডুকেটেড পারসন হোক, ওম্যান হোক, আপনি দয়া করে ওই মেয়েকে বৌমা করবেন না। কেন? ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। শুনে নিন, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বলছি, এই বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। এজন্য মেয়ের মায়েদের দিকে বলছি, অনুরোধ করে মায়েরা, আপনি মেয়ের মা হয়ে কোনোদিন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কেন জানেন? আপনি কি জিনিস পেটে রেখেছিলেন 10 মাস 10 দিন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, আর 17 বছর আপনার কাছে রেখে 18 বছরের মাথায় তাকে অন্যের হাতে তুলে দিয়েছেন। আপনি বস্তুটা খুব ভালোই বোঝেন। সুতরাং না বুঝে মেয়ের কথা শুনে বধূ নির্যাতন কেস করতে না গিয়ে অন্তত জামাইয়ের কথাটা একটু দয়া করে শুনবেন। আমার ভাষা বুঝতে পারছেন? চলুন এবারে আসছি, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন আপনারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর নারী আছে? তো সাহাবীরা বা সঙ্গীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আপনাদেরকেও বলছি, আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, আমারও বাড়িতে আছে। কি কি? কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মহিলা আছে আমার আপনার বাড়িতে। আপনি কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন আপনারা? শুনে নিন।